left because of the safety risk and other risks. But যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এখন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের দিকে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটিকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য হিসেবে বর্ণনা করে ট্রাম্প জানিয়েছেন, অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে তিনি কিছু একটা করবেন, তার সংশ্লিষ্টদের পছন্দ হোক বা না হোক। ট্রাম্পের এমন অনড় অবস্থানের মুখে গ্রিনল্যান্ড রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। যদিও গ্রিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তবে ডেনমার্কের অংশ হিসেবে এটি ন্যাটোর সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত। ট্রাম্পের এই উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইউরোপ ও ন্যাটো বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন বলে বিশ্লেষকেরা মনে করছেন। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কূটনীতিকরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তাদের লক্ষ্য হল ট্রাম্পকে এই পরিকল্পনা থেকে সরিয়ে আনা। তারা মনে করে দিচ্ছেন যে 1951 সালের প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ানোর সুযোগ পাচ্ছে। ন্যাটো মিত্ররা প্রস্তাব করেছে যে আর্কটিক অঞ্চলে সামরিক মহড়া ও ব্যয় বাড়িয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ কমানো সম্ভব। ট্রাম্পের দাবি অনুযায়ী গ্রিনল্যান্ডে রাশিয়া বা চীনের উপস্থিতির বিষয়টি অতিরঞ্জিত হলেও বাল্টিক সেন্ট্রির মতো কোনো অপারেশন চালুর মাধ্যমে এই সংকট সমাধানের পথ খুঁজছে ন্যাটো। ইউরোপীয় ইউনিয়নের বড় একটি হাতিয়ার হল এর বিশাল বাজার। ইইউ চাইলে যুক্তরাষ্ট্রের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, যাকে বলা হয় ট্রেড বাজুকা। এর আওতায় মার্কিন পণ্য বর্জন, শুল্ক আরোপ এবং মেধাস্বত্ব বাতিল করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব। তবে ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন প্রযুক্তি খাতের উপর ইউরোপের নির্ভরতার কারণে এই পথটি বেশ জটিল। গ্রিনল্যান্ডের অর্থনীতি বর্তমানে ডেনমার্কের বার্ষিক ভর্তুকির উপর অনেকটা নির্ভরশীল। ট্রাম্প সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগের যে টোপ দিচ্ছেন, তার পাল্টা হিসেবে ইইউ 2028 সাল থেকে বড় ধরনের আর্থিক প্যাকেজ দেওয়ার কথা ভাবছে। এই বিনিয়োগের লক্ষ্য হল দ্বীপটিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, যাতে স্থানীয়রা সার্বভৌমত্ব হারানোর বিনিময়ে ট্রাম্পের বিলিয়ন ডলারের টোপ গ্রহণ না করে। ফলে গ্রিনল্যান্ডকে কেনার জন্য ট্রাম্পের প্রধান অজুহাতটি অকার্যকর হয়ে পড়ে। সবচেয়ে নাটকীয় বিকল্পটি হল গ্রিনল্যান্ডে ইউরোপীয় সৈন্য মোতায়েন করা। প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক ব্রুগেলের গবেষকদের মতে ইইউ তাদের 5000 সৈন্যের একটি দল ব্যবহার করে গ্রিনল্যান্ডের সৈন্য পাঠাতে পারে। এর উদ্দেশ্য হবে ট্রাম্পের সঙ্গে যুদ্ধ করা নয়, বরং একটি শক্ত বার্তা দেওয়া। ব্রুগেলের মতে যুক্তরাষ্ট্রের নিকটতম মৃত্যুদের সৈন্যদের যদি ট্রাম্পের বাহিনী বন্দী করে, তবে তা বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি পুরোপুরি ধ্বংস করে দেবে। জার্মানি ও ফ্রান্স ইতিমধ্যে এই ধরনের প্রতিরক্ষা ও প্রতিবন্ধকতা তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানা গেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।